দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান। চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের এই পথটা মোটেও সহজ ছিল না। প্রথম ম্যাচ হারের পরেই ঘরের মাঠে সিরিজ হারানোর শঙ্কা জেগেছিল টাইগারদের। দ্বিতীয় ম্যাচ জয়ের পর কিছুটা স্বস্তি ফিরে সিরিজ নির্ধারণের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ৩ ওভারের মাথায় ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। সৌম্য সরকারও থামেন ১৮তে। স্কোরবোর্ড তখন ৩২ রানে ৩ উইকেট। সেই ক্ষতটা ভরাট করতে এগিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস। বিপদের মুখে শুরু ধৈর্যের সাথে গড়া এক দুর্দান্ত ইনিংস। শুরুর দিকে যে দলকে মনে হচ্ছিল ধুঁকছে, সেই দলই মিড ওভারে পুরোপুরি বদলে যায়। দুজনে মিলে গড়েন ১৬০ রানের অমূল্য জুটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। লিটন তুলে নেন তার ১৩তম ওয়ানডে ৫০, ৯১ বলে ৭৬ রান। আর শান্ত ১১৪ বলে পেলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এই মাঠে এই চট্টগ্রামে আগেও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা অটুট রাখলেন নাজমুল শান্ত। তবে লিটন শান্তর বিদায়ের পর শেষ ১০ ওভারে আবার ব্যাটিং হোঁচট খায় টাইগাররা। ৩০০ ছোঁয়ার স্বপ্ন অধরাই থাকে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৬৫ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের বিচারে টার্গেট কম মনে হলেও ২৬৫ রান যে লড়াই করতে যথেষ্ট ছিল সেটি বুঝিয়ে দিলেন একজন। চোট কাটিয়ে ফেরার ম্যাচে মোস্তাফিজুর রহমান যেন নতুন জন্ম নিলেন। চতুর্থ ওভারেই নিকোলাসকে তাঁবুতে পাঠান। মাঝপথে ২৬তম ওভারে ফেরান কেলিকে, যিনি একাই আগলে রেখেছিলেন এক প্রান্ত। ৮০ বলে ৫৯ রান করা কেলি বিদায় নিতেই ম্যাচের ভারসাম্য পুরোপুরি বাংলাদেশের দিকে। এরপর ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে একে একে ৩টি উইকেট। ফাইফার পূর্ণ করেন মোস্তাফিজুর রহমান। এদিন নাহিদ রানাও ছিলেন দুর্দান্ত। আগের ম্যাচে ফাইফার পাওয়া নাহিদ এদিনও গতির ঝড় তুলেছেন। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। টানা ৪ ছক্কা হারের ব্যবধান কমিয়েছে কিছুটা, তবে ম্যাচের ফল নয়। ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। মেহেদী হাসান মিরাজের দল সিরিজ জিতে ২-১ ব্যবধানে। ২০১৩-১৪ সালের পর প্রথম নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় টাইগারদের। বিসিবির নতুন কমিটির সূচনা হলো ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে সিরিজ জয় দিয়ে। সেই সাথে ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিজেদের করতে আরও এক ধাপ এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-20 সিরিজ। সেটাও নিজেদের করে রাখতে লড়াই করবে বাংলাদেশ। আসিফুল হাসান, এনপিবি।